শীত তো নয় যেন বিয়ের মৌসুম। ডানে তাকালে বিয়ের গাড়ি আর বায়ে তাকালে বিয়ের প্যান্ডেল। শীতের সময়টায় শহরের কমিউনিটি সেন্টার থেকে শুরু করে গ্রামের বাড়ি বাড়ি বিয়ের আয়োজন খুবই সাধারণ ঘটনা। এমনও হয় যে একই সময়ে অনেকগুলো বিয়ের দাওয়াত চলে আসে। শুধু আমজনতা না, সেলিব্রিটিরাও শীতের মৌসুমে বিয়ে করে। অনেকেরই কৌতূহল জাগতে পারে শীতের মৌসুমেই কেন এত বিয়ে হয়। চলুন জেনে নেওয়া যাক এর কয়েকটি কারণ সম্পর্কে। বাংলাদেশে সাধারণত শীতকাল শুরু হয় নভেম্বর থেকে আর এর স্থায়িত্ব থাকে জানুয়ারি পর্যন্ত। এই সময় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ প্রায় সমস্ত প্রতিষ্ঠানের বার্ষিক ছুটি থাকে। তাই আত্মীয় স্বজন যে যেখানেই থাকেন না কেন সবার মিলিত হওয়ার জন্য এই সময়টা সবচেয়ে পারফেক্ট। আর এই সময়ে বিয়ের মতো একটা বড় আয়োজনের জন্য যথেষ্ট সময় পাওয়া যায়। এছাড়া শীতের বিয়ের আয়োজন তুলনামূলক সহজ। এদিকে গরমকালে খাওয়া দাওয়া কিঞ্চিত ঝুঁকিপূর্ণ, সেজন্য রয়ে শয়ে খেতে হয়। কিন্তু বিয়ের বড় একটা অংশ জুড়েই থাকে খাওয়া দাওয়ার আয়োজন। শীতের সময় এই আয়োজনও করা যায় নিশ্চিন্তে। শীতকালের সঙ্গে বাঙালির উৎসবের একটা সম্পর্ক আছে। শীতে ধান কাটা হয় আর সবাই চায় ঘরের নতুন অতিথিকে, অর্থাৎ বর হোক বা কনে, নতুন ভাবে স্বাগতম জানাবেন। আর এ কারণে গ্রাম বাংলাতে এখনো নতুন বউ বা জামাইকে ঘরের নতুন ধানের চাল দিয়ে রান্না করা বিভিন্ন পদের খাবার দিয়ে আপ্যায়ন করা হয়। আবার বিয়ে মানেই খাটাখাটুনি, গরমে একটু পরিশ্রমে অনেকে হাঁপিয়ে ওঠেন। তবে শীতে সেই ভয় নেই। এদিকে শীতকাল হলো ফুলের মৌসুম, আর ফুল বিয়ের খুবই গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। গায়ে হলুদে গাঁদা, ডালিয়া, চন্দ্রমল্লিকা, জারবেরা এগুলো তো লিস্টের একেবারে প্রথম দিকে থাকে। এছাড়া কনের সাজেও থাকতে পারে এই ফুলগুলো। বিয়েতে সব ফুলের মধ্যে গোলাপের চাহিদা সবচেয়ে বেশি, আর এই ফুলটিও শীতকালে সব থেকে বেশি সহজলভ্য। বেলিও ঠিকই নিজের জায়গা করে নেয় বিয়ের উৎসবে। এছাড়া জারবেরা, গ্ল্যাডিওলাস, অর্কিড, অ্যাস্টার, ডেইজি, কসমস, সিলভিয়া, সূর্যমুখীরাও দেখা দেয় গোলাপ, গাঁদা ও বেলিদের আশপাশে। শীতে বেশি বিয়ে হওয়ার আরো কয়েকটি কারণ রয়েছে। স্বাভাবিকভাবেই এই ঋতুতে দিনের দৈর্ঘ্য ছোট হয়ে থাকে, তাই গরমকালের মতো ফ্যান বা এসির ঝামেলা থাকে না। পাশাপাশি বিদ্যুৎও কম খরচ হয়। অল্প সময়ে স্বল্প আয়োজনে বিয়ের উৎসবের ব্যবস্থা করে ফেলা যায়। আবার বিয়ের যে খাবার থেকে যায় সেটিও নষ্ট হওয়ার আশঙ্কা কম। বিয়ের পরে আসে হানিমুন, আর হানিমুনের ঘোরাঘুরির জন্য শীতকাল সেরা, সেটা হোক সমুদ্র, পাহাড় অথবা সমতল। আবার হোটেল সহ সব জায়গায় কাপল প্যাকেজ থাকায় নববিবাহিতরা অনেক সুবিধা পেয়ে থাকেন। এদিকে হিন্দু সম্প্রদায়ের বিয়ের নির্দিষ্ট দিনক্ষণ আছে। নভেম্বরে উঠান একাদশীর মাধ্যমে বিয়ের মৌসুম শুরু হয়ে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত চলে। একটি আয়োজনের জন্য দীর্ঘদিনের প্রস্তুতির প্রয়োজন হয়। অনেকেই সারা বছর ধরে টাকা জমিয়ে আর্থিক প্রস্তুতি নেন। বিয়েতে খরচ করার জন্য যে অর্থের প্রয়োজন হয় তা জোগাড় করতেও খানিকটা সময়ের প্রয়োজন তো হয়। বাড়িঘর সাজানো কিংবা গোছানোর বিষয়ও আছে। সবকিছু মিলিয়ে বছর শেষ কিংবা পরবর্তী বছরের একদম শুরুতেই প্রস্তুতি সম্পন্ন করা সম্ভব হয় বেশিরভাগের ক্ষেত্রে। এটিও শীতে বিয়ে বেশি হওয়ার অন্যতম কারণ। শীতে যে লাখ লাখ বিয়ে হয় এর ফলে শত শত কোটি টাকার ব্যবসাও হয়। বিশেষ করে শাড়ি ও কাপড়ের ব্যবসা ভালো চলে। এছাড়া গয়না ও উপহার সামগ্রীর ব্যবসাও ভালো চলে। আর ওয়েডিং ভেন্যুর চাহিদা তো সবচেয়ে বেশি থাকে। শীতের সময় তারা দম ফেলবার সময় পান না। সকল সুযোগ সুবিধা ও অন্যান্য ঋতু থেকে আয়োজন সহজতর হওয়ায় শীতকাল হয়ে উঠেছে বিয়ের অন্যতম সেরা মৌসুম। তাই শীতের মৌসুমকে বিয়ের মৌসুম বলাই ভালো।